নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, শুভেন্দু অধিকারী কিন্তু একাই 180। শুভেন্দু অধিকারী একাই 180। কেন এই কথাটা বলছি, 180 কেন বলছি? তার কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে 2026 ইতিমধ্যে পড়ে গেছে এবং এই 2026-এর যে বিধানসভা ইলেকশন, সেই বিধানসভা ইলেকশন বা বিধানসভা নির্বাচন এপ্রিল মাসে কিন্তু হতে চলেছে। এই যে এপ্রিল মাসে ভোট হবে এবং এই ভোটে বিজেপির যে মুখ, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। কোনো কথা হবে না, শুভেন্দু অধিকারী একাই 180। তার কারণ এই কারণেই বলছি, কারণ আমরা দেখলাম মাত্র দুদিন আগে যাদবপুর থেকে একটি র্যালি, যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে একটি র্যালি বের হয়েছিল এবং সেই র্যালি গেছিল হচ্ছে দেশপ্রিয় পার্ক পর্যন্ত। এবং এই যে দীর্ঘ 4.5 কিলোমিটার রাস্তা, এই 4.5 কিলোমিটার রাস্তায় কিন্তু প্রমাণ করে দিয়েছে যে শুভেন্দু অধিকারী একাই 180। শুভেন্দু অধিকারী যখন পৌঁছলেন যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে, তখন ঘড়ির কাঁটায় 4:30 বাজে এবং 4:40 বা 45 নাগাদ সেখান থেকে মিছিল শুরু হলো। এবং যে মিছিল শুরু হলো, সেই মিছিলে শুধু মানুষ আর মানুষ, আর হচ্ছে বিজেপির পতাকা, এছাড়া কিন্তু অন্য কিছু দেখা যায়নি। এই 4.5 কিলোমিটার রাস্তা শুধু মানুষ আর মানুষকেই দেখা গেছে, আর দেখা গেছে বিজেপির পতাকা। এই 4.5 কিলোমিটার রাস্তা আমরা পুরোটা সময় এই মিছিলের সাথে ছিলাম, মিছিলের কভারেজ করেছি, সেই ভিডিও ফুটেজ আপনারা ইতিমধ্যে দেখেছেন। তাহলে আজকে কেন এই কথা বলছি, তার বিষয়বস্তু হচ্ছে যে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর এই যে মহা মিছিল এবং যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, এবং শুধু তাই নয়, এই মিছিল চলাকালীন রাস্তার পাশে যে সমস্ত মানুষরা ছিলেন, তারাও কিন্তু মিছিলের ছবি তুলছিলেন, মিছিলের ভিডিও ফুটেজ করছিলেন শুভেন্দু অধিকারীকে দেখার জন্য বিজেপি নেতৃত্বদেরকে। কিন্তু সেখানে যাদেরকে দেখা গেছে, তারা কিন্তু নিহাতি শুভেন্দু অধিকারীর থেকে খুব একটা বেশি কিছু নয়। আমরা কাদের দেখেছি? আমরা দেখেছি শঙ্কুদেব পান্ডাকে, আমরা দেখেছি রুদ্রনীল ঘোষকে, বিশিষ্ট অভিনেতা, আমরা দেখেছি কাকে? সর্বরীদিকে। এছাড়া বড় কোনো নেতা নেত্রী কিন্তু ছিল না, বড় কোনো নেতা নেত্রী কিন্তু সেখানে পৌঁছায়নি এবং আমাদের চোখে কিন্তু পড়েনি। তাহলে এত মানুষ কেন? শুভেন্দু অধিকারী ডাক দিয়েছে। শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ ছুড়েছে, সেই চ্যালেঞ্জের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথা নত করতে হবে। বিজেপি অন্য নেতা নেত্রী তারা কি করবে আমরা জানি না, কিন্তু সেই দিনকার যে মিছিল রাস্তায় মানুষ দেখেছে, সেই মিছিলে কিন্তু সাধারণ মানুষ উদ্ভূত। সাধারণ মানুষ মনে করছে যে শুভেন্দু অধিকারী একাই 180। 175টা সিট লাগে বিধানসভা দখল করতে, সেইখানে 180 তিনি একাই কিন্তু দখল করে নিতে পারবেন, এটি কিন্তু সাধারণ মানুষ মনে করছেন। এবং শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জটা করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুরে থেকে দাঁড়াবেন, তাহলে কিন্তু তিনি হারবেন। যে কোনো প্রার্থীকেই দাঁড় করানো হবে, ভবানীপুর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারবেন। এটা কিন্তু একেবারে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আরো অনেক চ্যালেঞ্জ আছে শুভেন্দু অধিকারী, যেগুলো করেছেন সেগুলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তিনি বলছেন যে এপ্রিল মাসের শেষে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবসর অনিবার্য, তাকে বিদায় জানাবে বাংলার মানুষ, বাংলার মানুষ তাকে টাটা বাই বাই করে দেবে, এই কথাও কিন্তু তিনি বলেছেন। এবং আর বাংলার মানুষ
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে চান না। দর্শক, অনেকে আমাদের সংবাদ দেখেন, অনেকে দেখেনও না, অনেকে নতুন হয়তো দেখছেন। তাদের মধ্যে কেউ কেউকে দেখেছি আমাদের কমেন্ট বক্সে লিখতে যে এরা দুদিনকার সংবাদ আবির্ভূত হয়েছে। না দর্শক, আমাদের সংবাদ আবির্ভাব আজকে নয় করে 2016 সাল থেকে আমরা কন্টিনিউ করছি। 2021-22-এও আমরা কন্টিনিউ করেছি, আর 2022 থেকে তো আমরা লাগাতার নিউজ করছি। যার ফলে আমাদের ভিডিও যদি দেখেন, আমরা কিন্তু এই রকম নয় যে বিজেপি কিছু ভুল করলো তার বিরুদ্ধে কিছু বলছি না, বা শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধেই বলছি, তা কিন্তু নয়। যারা আমাদের চ্যানেল দেখেন তারা খুব ভালো করে জানেন যে সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমরা ভয় করি না। দর্শক, আমরা যে কথাটা বলতে চাইছি যে এই যে মহা মিছিল, শুভেন্দু অধিকারী এবং আরো যারা আছে নেতৃত্ব, যারা যাদবপুরের যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সমস্ত মানুষজন, নেতা নেত্রীরা, তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে বাংলাতে বিজেপি আসা সম্ভব, বাংলায় বিজেপি আসতে চলেছে, বাংলায় বিজেপি আসবে। এবং যে কারণে আনন্দবাজার পত্রিকা ভয় পাচ্ছে, তারা এত বড় একটা মিছিলের একটা ফটো পর্যন্ত আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করার সাহস পায়নি। কারণ যে ভিড় হয়েছে, এই ভিড় কাউকে পয়সা দিয়ে আনতে হয়নি, কাউকে চা বিস্কুট খাওয়ার লোভে আনতে হয়নি, কাউকে প্যাকেট দেওয়ার লোভে আনতে হয়নি। এইখানে যারা এসছেন এই মিছিলে, তারা কিন্তু মানুষের স্বার্থে, মানুষের জন্য এসছেন। চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধরার জন্য এসছেন, যে যেন তেন প্রকারেণ চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জেলে ভরতে হবে। কারণ সত্য প্রমাণিত, একেবারে হু সত্য প্রমাণিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিনকে ইডি আধিকারিকদেরকে কাজে বাধা দিয়েছেন। শুধু তাই নয়, ফাইল ছিনিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলছেন কি তিনি দলনেত্রী হিসাবে গেছেন। যদি তাই হয়ে থাকে যে তিনি দলনেত্রী হিসাবে গিয়ে থাকে, কেন তার সাথে কলকাতা পুলিশ কমিশনার গেলেন? কেন রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে গেলেন? কুণাল ঘোষ আবার বড় বড় কথা বলছেন। কুণাল ঘোষ বলছেন যে কি না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার ফাইল আনতে গেছেন, তিনি তার দলের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা রক্ষা করার জন্য তিনি সেখানে গেছেন। ইডি আধিকারিকরা চুরি করতে গেছিলেন। আর কত মিথ্যে বলবেন, আর কত বাংলার মানুষকে বোকা ডট বানাতে চাইবেন? কতদিন আর কতদিন মানুষের দেয়ালের পিঠ ঠেকে গেছে। কুণাল ঘোষ, আপনি যতই বলুন, যতই সেন্টারের সাথে রফা করুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেল যাত্রা নিশ্চিত। এবং যতদিন পর্যন্ত না তিনি জেলে যাচ্ছেন, বাংলার মানুষ কিন্তু এবার আওয়াজ তুলছেন, একটাই আওয়াজ, চোরেদের রানী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চোরেদের রানী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে বিদায়ের পালা। নিচের দিকে যদি তাকান, ওপর মহলের সাথে সেটিং, ওপর মহলের সাথে সেটিং থাকতে পারে, কিন্তু নিচের আপামর সাধারণ মানুষ যারা বিজেপি করেন, যারা বিজেপিকে সমর্থন করেন, যারা বাংলার মানুষ, যারা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি কিভাবে রাজ্যটাকে শেষ করে দিয়ে যাচ্ছে, তারা কিন্তু এবারে তৃণমূলের থেকে মুখ ফেরাবে একেবারে স্পষ্ট। এবং শুভেন্দু অধিকারী যেটা দেখিয়ে দিয়েছেন, এই ধরনের মিছিল যদি কন্টিনিউয়াসলি হতে থাকে বাংলাতে 2026-এ যে ভোট, সেই ভোটের আগে পর্যন্ত, তাহলে তৃণমূলের হার নিশ্চিত এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম, এবং এই সংবাদের সাথে সাথে কিন্তু বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও ফুটেজ যেগুলো দেখাবার চেষ্টা করার জন্য আমরা বলেছি যে যিনি এডিটিং করবেন তিনি অবশ্যই চেষ্টা করবেন এর সাথে সেই ভিডিও ফুটেজ গুলো দেখাতে। এবং আপনারা এই পুরো সংবাদটা দেখার পর কি মনে করছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।